নবী বলছেন জিনা ব্যভিচার করলে তার 6টা প্রতিফল, 20 ক্রিয়া। তার 3টি হলো দুনিয়ায় আর 3টি হলো আখিরাত। এই 3টি যে দুনিয়া আর 3টি হলো আখিরাতে, এটা আমরা শুনি। 1 নাম্বার, ইয়া মাশারান নাস ইত্তাকুজ জিনা ফাইনা ফিহি সিত্তুন খাসাল। হে যুবকেরা, হে পৃথিবীর মানব জাতি, জিনা থেকে, ব্যভিচার থেকে বিরত থাকো, কারণ তার 6টা প্রতিফল ভোগ করতে হবে। 1 নাম্বার, 3টা প্রতিফল দুনিয়াতে। 1 নাম্বার, চেহারার সৌন্দর্য হানি, গ্লেস, চেহারার ফেস কাটিং, নূর ধ্বংস হয়ে যায়। 2 নাম্বার, অভাব, অনটন, দারিদ্রতা ধেয়ে আসবে। আজকে ইউরোপের অবস্থা কেন? ইউরোপ আর দেখেন না, আর 20-25 বছরের ভিতরে ইউরোপের মানুষ এই বাংলাদেশে এসে তারা আসবে কাজ করতে। কারণ ইউরোপ যেই আল্লাহ সমৃদ্ধি দান করেছিল, জ্ঞান গরিমা দান করেছিল, কিন্তু তারা জিনা ব্যভিচারের কারণে তাদের গোটা ইউরোপ আমেরিকা ধ্বংসের দ্বার প্রান্তে। কথা ঠিক কেটে আল্লাহর গজব। 3 নাম্বার, অকাল মৃত্যু হবে, হঠাৎ মরে যাবে। এ হলো দুনিয়া। আর আখিরাতে, সম্মানিত ভাইয়ের আমার, এরপর দুনিয়াতে আরেকটি হলো আল্লাহর অসন্তুষ্টি ওয়াজিব হয়ে যাবে। আর আখিরাতে হবে 1 নাম্বার, তার হিসাবের কঠিন মন্দ পরিণাম। 2 নাম্বার, আল্লাহ এমন গজব, আল্লাহ তাকে প্রতি এমন অসন্তুষ্ট থাকবেন, এর হিসাব নিকাশ আল্লাহ বলছি জিনাখোরদের একটা লাইন করে দাও। এবং মেরাজের রাতে নবীজি দেখছেন কিছু লোক, তারা টাটকা খাবার তাদের সামনে এটা বাদ দিয়া ফেরেশতা বলছে পচা বাসি খাবার খা, পিঠে পিঠে বাসি পচা দুর্গন্ধযুক্ত খাবার। জিবরাইলকে নবী বললেন যে এইরকম কেন শাস্তি দেওয়া হচ্ছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, তার বৈধ স্ত্রী বাদ দিয়া সে অন্য স্ত্রী, অন্য মহিলার সাথে অন্যায় কাজে জড়িত হওয়ার কারণে আল্লাহ তার শাস্তি হিসেবে কিয়ামত পর্যন্ত এই কবরের মধ্যে আল্লাহ তাকে এই ভালো খাবার বাদ দিয়ে পচা খাবার খাওয়াচ্ছে। কারণ তোর তো বৈধ জিনিস ছিল, তোর তো ভালো জিনিস ছিল, সেইটা বাদ দিয়ে যখন জিনার মধ্যে গেছিস, তোর শাস্তি হইল পচা বাসি দুর্গন্ধ, একদম যেগুলি খেলে মানুষ বাঁচবে না সেগুলি খাওয়াবে। বলে নাউযুবিল্লাহ। সম্মানিত ভাই, এবং ওয়াহজাবুন নার, চিরস্থায়ী জাহান্নামী হবে। তাহলে আল্লাহ আমাদের যুবক ভাই যারা আছেন, প্রয়োজনে ফাদার মাদারকে বলে, আত্মীয় স্বজন বলে বিয়ে শাদী করবো ইনশাআল্লাহ। কোনো 2 নম্বরই হারাম সম্পর্ক আমরা রাখিব না। পুরুষ মানুষের আবার গার্লফ্রেন্ড কিসের? পুরুষ মানুষের থাকবে ফ্রেন্ড, কিসের গার্লফ্রেন্ড? মেয়ের আবার ফ্রেন্ড কিসের? ছেলে জায়েজ নাই। আমরা লেখাপড়া করছি, আমরা বলতাম সহপাঠী, ক্লাসমেট, এটা হইতে পারে। আবার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এই শব্দটাই তো জায়েজ নাই, হারাম। আল্লাহ আমাদেরকে সহি সালামতে মুসলমান হয়ে চলার তৌফিক দান করুন।